যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হঠাৎ গুলির ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে আটক করা হয়েছে হামলাকারীকে। গুলি চললেও পিছু হটেননি ট্রাম্প। ঘটনার পরপরই নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প তাঁর পোস্টে এই সন্ধ্যাটিকে অদ্ভুত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ওয়াশিংটন ডিসিতে অদ্ভুত এক সন্ধ্যা গেল। সিক্রেট সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী অনুষ্ঠানটি বন্ধ করে দেন। ২৬ এপ্রিল রাতে যখন অনুষ্ঠানটি পূর্ণ গতিতে চলছিল, তখনই হোটেলের ব্যাংকুয়েট হলের ভেতরে এক বিকট গুলির শব্দ শোনা যায়। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প ডিনার টেবিলে বসে অতিথিদের সঙ্গে আলাপ করছিলেন। শব্দ হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ঘিরে ধরেন এবং দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। দ্রুত ঘিরে ফেলা হয় পুরো এলাকা। কয়েক মিনিটের মধ্যেই আটক করা হয় সন্দেহভাজন হামলাকারীকে। হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন, বয়স ৩১ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স থেকে এসেছেন। এই বার্ষিক নৈশভোজটি হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আয়োজন। প্রতি বছরের মতো এবারও মিডিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট এবং মেলানিয়া ট্রাম্প বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও সুরক্ষিত আছেন। তবে এ ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এ ধরনের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।